পুলিশ প্রশাসনের এই ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। গতকাল আমরা দেখেছি যে দিনহাটার মুন্না সাউ তার বাড়িতে সে তার পরিবারকে নিয়ে থাকে। তার স্ত্রী তার ছোট্ট দুধের শিশুকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে খালি পায়ে দৌড়ে দৌড়ে গিয়ে থানায় পৌঁছয় এবং যেভাবে আক্রমণ করা হয়েছে তার বাড়ি, তার সিসিটিভি ফুটেজ আপনারা পেয়েছেন। একেবারে নারকীয়ভাবে সেখানে ধ্বংসলীলা চালিয়েছিল তৃণমূলের হারমাদ বাহিনী। এবং তার স্ত্রী যখন থানায় গিয়ে পৌঁছন এবং কেঁদে কেঁদে যখন তিনি থানায় ডিউটি অফিসারকে জানান যে আমার এই পরিস্থিতি হয়েছে, তাকে সেখান থেকে রীতিমতন তাড়িয়ে দেওয়া হয়। এবং এখনো পর্যন্ত আজকে প্রায় 18-20 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশ সেখানে পৌঁছবে। কালমাটিতে সেখানে ধ্বংসলীলা চলছে। বেছে বেছে সনাতনীদের, হিন্দুদের বাড়ি সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির যারা কর্মী নেতৃত্ব তাদেরকে বেছে বেছে সেখানে তাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে। মহিলাদের উপর সেখানে তাদের শ্লীলতাহানি করবার চেষ্টা চলছে। পুলিশ নির্বাক, এখন পর্যন্ত সেখানে পুলিশ পৌঁছয়নি। এই হচ্ছে বাংলার পুলিশ প্রশাসনের ভূমিকা। এইভাবে চলতে থাকলে বাংলার ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে যাচ্ছে এবং সেই ভবিষ্যৎ খুব খারাপ ভবিষ্যৎ হবে বলে আমরা মনে করি। সিদ্ধান্ত হবে মানুষের নিরাপত্তা বাড়ছে কিনা, এটা মূল বিষয়। নিরাপত্তা তো বাড়ানোই যায়, নেতা মন্ত্রীদের নিরাপত্তা বেড়ে যাবে, তারা সুরক্ষিত হবে। সাধারণ মানুষ কোথায় সুরক্ষিত? আজকে যেভাবে আক্রমণ হয়েছিল গতকাল মানুষের উপরে, আমি আমাদের কার্যকর্তাকে ওখান থেকে না পাঠানো পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের যারা কার্যকর্তা, আমাদের যারা কর্মী রয়েছে, তারা ডেডিকেটেড, দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য নিবেদিত প্রাণ। এবং তারা কালকে শেষ পর্যন্ত যেভাবে মাটি আঁকড়ে ধরে তারা সেখানে দাঁড়িয়েছিল। এবং যারা দুষ্কৃতিকারী, যারা পাথর মেরেছে, যারা গুলি ছুঁড়েছে, যারা বোম মেরেছে, তারা বাধ্য হয় সেখান থেকে পালিয়ে যেতে। প্রতিরোধ এবং প্রতিবাদ, এটাই তো মানুষের কণ্ঠস্বর। নিশ্চিতভাবে দেখুন, প্রত্যেকটা ঘটনার সঙ্গে প্রত্যেকটা ঘটনার একটি লিঙ্ক রয়েছে বলে আমার মনে হচ্ছে। এখানে নিশ্চিতভাবে রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠে, মানুষকে পাশে রাখতে না পেরে এখানে একেবারে প্রাণ নাশ করে যে হচ্ছে ক্ষমতা দখল, সেটার চেষ্টা চলছে, মরিয়া চেষ্টা চলছে বলে আমার মনে হচ্ছে। কেন্দ্রীয় টিমকে কি তদন্ত করার দাবি তুলছেন? দেখুন, সেটা আপনারা নির্দিষ্ট সময় জানতে পারবেন। আইনে কাউকেই ছাড়বে না। আইন থেকে যে যত বড়ই নেতা হোক, আইনের কাছ থেকে কেউ কিন্তু ক্ষমা করে না এবং আইন নির্দিষ্ট সময় তার বিচার করবে। এবং আপনারা নিশ্চয়ই আজকের দিনেও সাক্ষী থাকলেন, আগামীতেও সাক্ষী থাকবেন। বিজেপি কর্মীরা অত্যন্ত নিরীহ সাধারণ এবং তাদেরকে ধরে হয়তো বা এরকমও হতে পারে যে জোর করে তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে তাদের নামে মামলা করা হচ্ছে। এটা তো পুলিশকে যেভাবে ইনস্ট্রাকশনে আসছে, পুলিশ সেই কাজ করছে। আমি তো বলেইছি যে সে ব্যাপারে ডাউট রয়েছে। পুলিশের মতন কাজ করছে না। পুলিশ দলদাস হয়ে কাজ করছে এই পশ্চিমবাংলার বুকে, যেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাজনক। বা আগামীকাল যেভাবেই হোক না কেন, শিডিউল অনুযায়ী আমি প্রত্যেকের বাড়িতে যাব এবং প্রত্যেকের পাশে থাকবো। আগেও ছিলাম, এখনও থাকবো। এবং যেভাবে আমি আমার কর্মীদের সঙ্গে থাকি, ঠিক একইভাবে থাকবো। আজকে দেখুন, সম্পূর্ণটা প্রভোগ করা হয়েছে। এই উস্কানিমূলক বক্তব্য, এই হেড স্পিচের জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে বলে আমি মনে করছি। এবং একটার পর একটা এর একটা আমার মনে হয় যে এর একটা যে বড় এফেক্ট, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে হয়েছে। এবং এক কথায় সমস্ত পুলিশ অফিসারও খারাপ না, সমস্ত পুলিশ খারাপ না, বা সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরাও খারাপ না, আমি স্বীকার করছি। কিন্তু তাদের উপরে প্রেশার, তাদেরকে বাধ্য করানো হচ্ছে, পুলিশকে বাধ্য করানো হচ্ছে, তৃণমূলের অনেক কর্মী রয়েছে যাদেরকে বাধ্য করানো হচ্ছে এইসব অপকর্মের সঙ্গে লিপ্ত হবার জন্য। তবে লড়াইয়ে বিশ্বাসী, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষকে পাশে নিয়ে আমরা সাংবিধানিক লড়াইটা করতে ভালোবাসি। আজকে যারা এইভাবে এক কথায় বলবো যে গুন্ডা বদমাইশদেরকে নিয়ে রাজনীতি করছে, এটা অত্যন্ত নিন্দনীয়। বাংলার মানুষের কাছে এটা কখনোই আপেক্ষিক নয়। এবং পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, একটা ভয়াবহ অনিশ্চয়তার দিকে বাংলার কিন্তু ভবিষ্যৎ এগিয়ে যাচ্ছে। একদিকে বাংলার যুবকদের চাকরি নেই, একদিকে বাংলার যুবকরা হাহাকার করছে, একদিকে শিক্ষিত যুব সমাজ রাস্তায় বসে তাদের চোখের জল ফেলছে, অন্যদিকে মন না পেয়ে জোর করে মানুষকে তাদের পাশে টানবার জন্য যে মরিয়া চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে, তাদের পেইড গুন্ডাদেরকে কাজে লাগিয়ে, এটা একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত, আমি বলবো, দুঃখদায়ক। আজকে আমরা আগামী দিনে বাংলার যুব সমাজকে কি দিয়ে যেতে পারবো?
কি দেয়া সম্ভব হবে? কোথাও কোথাও কেউ আমার মনে হয় রাজনৈতিকভাবে অপরিপক্ক কোনো নেতাকে দায়িত্ব দেওয়ার জন্যই হয়তো বাংলার যুব সমাজ যেমন আজকে কাঁদছে, ঠিক একইভাবে বাংলার যে শাসন ব্যবস্থা সেটাও কিন্তু বিঘ্নিত হচ্ছে। আমি চাইব যে এই পরিস্থিতির থেকে আমরা যেন খুব তাড়াতাড়ি অবসান পাই, মুক্তি পাই, এবং তার জন্য সমগ্র সাধারণ মানুষকে বলবো যে আপনারা আগামীতে আপনারা নিশ্চিতভাবে আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদের পাশে রয়েছি। আমরা যে লক্ষ্যের দিকে আমরা রেখেছি, যে বাংলার গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসবার যে লক্ষ্য, সেই জায়গা থেকে আমরা আমরা সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে নিয়ে গণতান্ত্রিকভাবে লড়াই করে আমরা কিন্তু সাধারণ মানুষের অধিকার পাইয়ে দিতে চাই। এই যে কাল সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী তো আইজি ডিআইজি তাদের সঙ্গে কথা হয়। নিরাপত্তার বিষয়ে কোনো কথা আছে? দেখুন, আমি তো বারবার বলেছি, আমি আমার নিরাপত্তা নিয়ে কখনোই আমি চিন্তিত নই বা উদ্বিগ্ন নই। সাধারণ মানুষ যেভাবে নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে, গোটা বাংলা জুড়ে মানুষ যেভাবে নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন, আমার মনে হয় সেই ব্যাপারে কিন্তু মানুষকে চিন্তিত হওয়া উচিত, এবং সেই ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবা উচিত। সমস্ত মহলের সাংবাদিক বন্ধুদেরকেও আমি আহ্বান করছি, আপনারাও ভাবুন এই বিষয়টা নিয়ে। আগামী দিনে ভাবে গতকালকে এত বাধা বিঘ্ন, এত আমাদের অবস্ট্রাকশনের পরেও আমরা কিন্তু সমস্ত বাধা বিঘ্নকে কাটিয়ে আমাদের প্রত্যেকটা কর্মসূচিকে নির্দিষ্টভাবে আমরা পালন করেছি, এবং যেখানে যখনই গিয়েছি সাধারণ মানুষের যে উপস্থিতি, এবং সাধারণ মানুষ যেভাবে কাতারে কাতারে হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে পা মিলিয়েছেন, আমরা এটা দেখেই কিন্তু বুঝে গিয়েছি যে সাধারণ মানুষের মনের আবেগের সঙ্গে আমরা কতটা জুড়ে রয়েছি। এবং তার পরবর্তীতেই কিন্তু রাতে এই ধরনের ঘটনা ঘটে। আঘাত করলো তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, সঙ্গে পুলিশকে নিয়ে অ্যাটাক হলো আমার উপরে, কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্র সরকারের একজন প্রতিনিধি। সেখানে গাড়ির কাঁচ ভাঙলো, গাড়িতে গুলি লাগলো, বোমাবাজি হলো। তারপরে পুলিশ গিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে অ্যারেস্ট করছে, সেখানে গ্রেপ্তার করছে, সেখানে মারধর করছে, বাড়ি ফেরা করছে। এই হচ্ছে বাংলার পরিস্থিতি। এই পরিস্থিতি যদি বাংলা চলতে থাকে, সবচাইতে বড় শক্তিশালী কিন্তু মানুষ, এবং মানুষ যখন এর জবাব দেবে তখন কিন্তু এরা লুকোনোর জায়গা খুঁজবে।